দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে যখনই কোনো নতুন এক্সপেরিমেন্ট হয় তখনই নাম উঠে আসে ন্যাচারাল স্টার নানি। কিন্তু এবার তিনি যা নিয়ে আসছেন তা হয়তো ভক্তদের কল্পনারও বাইরে। পরিচালক শ্রীকান্ত ওডেলার সাথে দাশারা সিনেমার সেই বিধ্বংসী সাফল্যের পর এই পাওয়ারফুল জুটি আবার ফিরছে তাদের নতুন প্রজেক্ট দ্য প্যারাডাইস নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব নানির এই নতুন লুক এবং পোস্টারের ভেতরে লুকিয়ে থাকা কিছু রহস্যময় সংকেত নিয়ে। পোস্টারটি প্রথম দেখায় মনে হবে এটি কেবল একটি অ্যাকশন সিনেমার ছবি, কিন্তু একটু ভালো করে তাকালে আপনি দেখবেন নানির পেছনে অস্ত্রের একটি বিশাল চক্র তৈরি করা হয়েছে। এখানে আছে পিস্তল, কুড়াল, চেইন এবং ধারালো ব্লেড। এই চক্রটি কি কোনো মরণ ফাঁদ, নাকি এটি নানির তৈরি করা নিজস্ব এবং লোহার শিকলের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই সিনেমার গল্প হবে অত্যন্ত ডার্ক, র এবং ভায়োলেন্ট। নানির চোখে সানগ্লাস, উস্কো খুস্কো চুল এবং গলায় মোটা চেইন বলে দিচ্ছে এখানে কোনো রোম্যান্টিক নায়ক নয়, বরং এক বিদ্রোহী বা ডনের উত্থান দেখতে পাবো আমরা। শ্রীকান্ত ওডেলা তার রিয়েলিস্টিক সিনেমাটোগ্রাফির জন্য পরিচিত। দাশারাতে আমরা দেখেছি কয়লা খনির মাটির মানুষের গল্প। দ্য প্যারাডাইসে হয়তো আমরা দেখতে পাব কোনো অন্ধকার জগতের ক্ষমতা দখলের লড়াই। নানি সাধারণত পাশের বাড়ির ছেলের মতো চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন, কিন্তু এই ট্রান্সফার বা রূপান্তর প্রমাণ করে যে তিনি যে কোনো চরিত্রে নিজেকে ভেঙে গড়তে পারেন। অ্যাকশন ড্রামা ঘরানার এই সিনেমাটি কি পারবে দক্ষিণ ভারতের আগের সব রেকর্ড ভেঙে দিতে? পোস্টারের সেই লালচে আভা এবং ধূসর আবহ বলে দিচ্ছে সিনেমাটি বড় পর্দায় এক অভাবনীয় অভিজ্ঞতা দেবে। আপনার মতামত কি? নানির এই রাফ অ্যান্ড টাফ লুকটি কি দাশারার ধরনী চরিত্রকেও ছাড়িয়ে যাবে? এই সিনেমার ট্রেলার বা মুক্তির তারিখ নিয়ে আপনাদের উত্তেজনার কথা কমেন্টে আমাদের জানান।